নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বছরের শেষ মাসের প্রথম সপ্তাহ, এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কাল কী রেজাল্ট পাবেন বা কী ফল হতে পারে, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো আমি দেওয়ার আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেক দিন ভিডিও করি, প্রত্যেক দিন আপনাদের সাথে কথা বলি। তো বন্ধুরা, সাথে থাকতে হবে। আমি রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো সাথে থাকুন, তাহলে ভিডিওগুলো পেতে পারবেন। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন, কথা বলা যাবে, অসুবিধা নেই। তো চলুন, সাপ্তাহিক রাশিফল তো 3টে পার্ট থাকে, আপনারা জানেন। প্রথম পার্টে কালকের ইনফরমেশানগুলো থাকবে, সেকেন্ড পার্ট সাপ্তাহিক, 3 নম্বরে একটু গল্পগুজব থাকে। তো সেইভাবে শুরু করছি। কালকের দিন 1 ডিসেম্বর 2024, সানডে মানে রবিবার। বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, অমাবস্যা তিথি চলছে। সুকর্মা বা সুকর্মণ্য যোগ চলবে আগামীকালকের দিনে। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো পজিটিভ রেজাল্ট পাবেন, নক্ষত্রের মানুষগুলো পজিটিভ রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন, বেটার ফল পাচ্ছেন। কালকে শুভ আর অশুভ সময়টা একটু বুঝবেন। শুভ আর অশুভ সময়টা 6:50 থেকে 10:15, 1 নম্বর। 10টা মানে ভালো সময়, 6:50 থেকে 10:15। 10:20 থেকে 12:10 দেখে শুনে ব্যবহার করছেন। 12:47 থেকে 3:40 শুভ সময় আপনারা ব্যবহার করতে পারেন, বা ব্যবহার করলে আপনারা পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাবেন, অবশ্যই পাবেন। হ্যাঁ, তো এই টাইমটাকে ব্যবহার করুন। ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্বের দিকের কোনো যাত্রা আপনারা একটু দেখে করবেন, বা যদি যাওয়ার ব্যাপার থাকে একটু দেখে শুনে বা বুঝে শুনে কোনোটা, আমার মনে হয় আপনার বা আপনাদের জন্য ভালো রেজাল্ট বা ভালো ফল দেবে বা দিতে পারে। তাহলে কালকের দিন রবিবার, যেহেতু আমরা অবশ্যই রবিবারে কাকে ডাকি? সূর্য প্রণাম করি। সূর্য প্রণাম করে দিনটা শুরু করব বা দিনের কাজগুলো শুরু করব। আগামীকালকের দিনে কালার আর সংখ্যা একটু বুঝুন বা বুঝে নিলে আমার মনে হয় ভালো হবে। সূর্য প্রণাম করছি। কালকের দিনের কালার আর সংখ্যাটা: মেষ লাল 9, বৃষ হলুদ 8, মিথুন হলুদ 3, কর্কট লাল 2, সিংহ সাদা কালকের দিনে 7, কন্যা সাদা কালকের দিনে 9, তুলা সবুজ 5, বৃশ্চিক হলুদ 4। ধনুর দিন ভালো কিন্তু কালকে, ধনু রাশির ধনু লাল 3, মকর সাদা টাইপগুলো 5, কুম্ভ অরেঞ্জ বা পিঙ্ক বা টাইপগুলো আগামীকালকের দিনে কুম্ভ হলে 8 ব্যবহার করছেন। মিন 2 এবং লাল আপনারা ব্যবহার করুন, বা রেড সেটগুলো ব্যবহার করলে ভালো রেজাল্ট হবে। দেখুন, অনেকের এটা প্রশ্ন যে লাল তারা ব্যবহার নাকি নয়, তারা ব্যবহার করেন না, কারণ আমাদের এখনও অনেক যারা বিধবা আছেন তারা লাল ইউজ করেন না, বা এটা লাল ব্যবহার না করলে সাদা ব্যবহার করতে পারেন। সাদা বা হোয়াইট ব্যবহার করা যেতে পারে, তো করতে পারেন। তো চলুন, এই সপ্তাহ কী যাবে, কি হতে পারে, কিভাবে চলতে পারি, তার আলোচনা আপনাদের কাছে করি বা পূর্বাভাসগুলো দেওয়ার একটু চেষ্টা করি। বুধ বক্রী অবস্থায় রয়েছে, বৃহস্পতি বক্রী রয়েছে বৃষতে, মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে কর্কটে, কেতু কন্যায়, রবি বুধ চন্দ্র দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে বৃশ্চিকে, শুক্র ধনুতে, শনি কুম্ভতে, শনির মার্গী হয়ে গেছে, এবং মিনে রাহু। এই হচ্ছে স্থিতি বা পরিস্থিতি। তাহলে এই সপ্তাহ কী যাবে বা কী যেতে পারে মেষ থেকে মীন রাশি, চলুন শুরু করি বা আলোচনাগুলো শুরু করা যাক। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে না, প্রথমত বলবো গুরু বা গুরুজনদের শরীর বা স্বাস্থ্য আপনারা একটু নজর রাখুন বা খেয়াল রেখে চলুন। আপনার গুরু বা গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্যর জায়গাগুলো আপনাদেরকে একটু খেয়াল রেখে বা লক্ষ্য রেখে চলতে হবে। আপনার শরীর ভালো বা আপনাদের শরীর ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট পার্ট কিন্তু হবে না।
ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো খুব একটা ভালো নয়। তো ইনভেস্ট একটু দেখে শুনে করতে হবে বা দেখে শুনে করার দরকার আছে। বাচ্চার শরীর ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো এ সপ্তাহে আপনার বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কোনো ট্যুর বা কোনো ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিচ্ছে, তো যেতে পারেন। অ্যাভারেজ একটা সপ্তাহ, কর্মক্ষেত্রে কম বেশি বাধা কিন্তু পাচ্ছেন। অশান্তি এবং ঝামেলা, অর্থাৎ কোনো না কোনোভাবে পেছনে লাগা, অবস্ট্রাকশনস ক্রিয়েট করা বা গণ্ডগোল তৈরি করার চেষ্টা কিন্তু হতে পারে। তো মেষের জাতক বা জাতিকারা কাজ তুলতে সমস্যা হবে, দেখে শুনে কাজ করুন। এবং কলিগ বা সিনিয়ররা এনারা কিন্তু কম বেশি প্রবলেম দেবেন। কাস্টমার ডিল ভালো হচ্ছে, সেলস বা মার্কেটিং মোটামুটি স্টেবল যাচ্ছে, অসুবিধা নেই আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে। তো বন্ধুরা, এটা দেখবেন চাকরি ক্ষেত্র আপ টু দ্য মার্ক হচ্ছে না। হাউসওয়াইফ হলে পারিবারিক অশান্তিতে জড়াতে পারেন। ব্যবসা ভালো, বিজনেস করা, বিজনেস চালানো, এই পার্টটা বা এই সেগমেন্টটা এক্সপেক্ট করব বা আশা করব আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। তো বিজনেস পার্ট ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য জীবনে স্টেবিলিটি, এবং এটা বলি পার্টনারের সাপোর্ট নিন, ভালো রেজাল্ট পাবেন। প্রেম কিন্তু ভোগাচ্ছে, অশান্তি থাকছে। ইভেন পরিবারের কারণেও প্রেমে অশান্তি আসতে পারে, হয়তো বাবা মা চাইছেন না বা এটা প্রেম কিন্তু ভোগাবে। বিদ্যায় সাফল্য রয়েছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। তো আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিতে পারে, তো অসুবিধা নেই। পারিবারিক বিরোধ বা বিবাদের খুব বেশি চান্স নেই। স্পেশালি কর্মক্ষেত্র আপনারা চলার ক্ষেত্রে নজর বা লক্ষ্য রাখুন, আমার মনে হয় এটা বেটার পয়েন্ট বা বেটার পার্ট। অশ্বিনী নক্ষত্রের মানসিক চাপ বাড়বে, ভরণী নক্ষত্র শরীর ভোগাবে, কৃত্তিকা নক্ষত্র বুদ্ধি বিভ্রাট, ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তাভাবনা, অ্যাংজাইটি লক্ষ্য রাখুন। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের শরীর হেলথ খুব একটা ভালো নয়। পরিবার বা এজেন্টদের শরীর একটু ভালো হচ্ছে, আমার শরীরটা ভালো নয়। ফাইন্যান্স ঠিক আছে, অর্থর দিক ঠিক আছে, এটা নিয়ে চাপ নেই। একটু ক্রাইসিস চলতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু বড় অসুবিধার জায়গা নেই, প্রবলেম হওয়ার কথা নয়। ইনভেস্টমেন্ট চলবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো এই সপ্তাহে ভালো রেজাল্ট দিচ্ছে। শত্রু দমনের সপ্তাহ বন্ধুরা বলতে পারি। শত্রুতার করা বা পেছনে লাগা, এই ব্যাপারগুলো কিন্তু দমন হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, কর্মক্ষেত্রে পরিস্থিতিগুলো ফরে থাকছে, টার্গেট রিচ হবে। টার্গেট অ্যাচিভমেন্টের যে ব্যাপার বা জায়গাগুলো থাকছে সেগুলো কিন্তু ভালো। আপনি বৃষর মানুষ হলে তো টার্গেট অ্যাচিভ হবে, কাজ ভালো হচ্ছে, কথা বলা যেতে পারে, কথা এগোনো যাওয়ার জায়গা রয়েছে। ইভেন বিজনেস চালানো, বিজনেস করা জায়গাগুলো পজিটিভ থাকছে বা ভালোর দিকে যাচ্ছে আপনি যখন বৃষর মানুষ। তো বিজনেস করা চালানো ভালো হচ্ছে। দাম্পত্য জীবন স্টেবল, হাজব্যান্ড ওয়াইফ অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং আমাকে অনেকজন পার্সোনালি মেসেজ করেছেন, হাজব্যান্ড ওয়াইফ বৃষ রাশি আমরা অনেক ভালো আছি। এই যে ব্যাপারটা, প্রেম অ্যাভারেজ চলছে এই মুহূর্তে। প্রেম যতক্ষণ না কেতু ট্রানজিট হবে, প্রেম কিন্তু বৃষর ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেবে না। লিগাল ব্যাপার স্যাপার ভালো, ছোট পারিবারিক বিরোধ রয়ে যাচ্ছে, হাউসওয়াইফ হলে সামলে নিতে পারবেন। বিদ্যা ভালো নয়, কোনোভাবে নয়। এডুকেশন চালা খুব একটা ভালো হচ্ছে না। লিগাল ব্যাপার স্যাপার পজিটিভ, জায়গা জমি, পরিবার, পারিবারিক বিরোধ, আইনি গোলযোগ বেটার রেজাল্ট দিচ্ছে। এক্সপেক্টেড এই ব্যাপারটা আপনাকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো ঠিকঠাক বৃষ রাশি, চাকরি ক্ষেত্র খুব ভালো, কাজে লাগান, পরিস্থিতিগুলো ফরে থাকবে, দৈব সাপোর্ট করবে, তো কাজ ভালোর দিকে যাচ্ছে। প্রেমটাকে একটু সাবধান, বন্ধুত্ব কিছু ক্ষেত্রে একটু ভোগাতে পারে, এটা একটু লক্ষ্য রাখুন। আপনার শরীরটা খেয়াল রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও কুইক হতে হবে, অনেক কাজ এগোতে হবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রতিবন্ধকতা কাটিয়ে এগোতে হবে, খুব স্মুথ কিন্তু নয়। মৃগশিরা নক্ষত্র বৃষ রাশির জাতক বা জাতিকা হলে আমি বলবো যে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার ব্যাপার থাকছে। তো যদি বড় সিদ্ধান্ত নেওয়ার জায়গা বা ব্যাপার থাকে, কারোর সাথে আলোচনা, ডিসকাশন, কোনো গুরুজন ভালো আপনার অ্যাডভাইজার একটু দেখে নেবেন। মিথুন রাশি, মিথুন শরীরটা ভালো, আমার পরিবারের শরীরটা ভালো। তো শরীর বা স্বাস্থ্যগুলো মিথুনের ক্ষেত্রে ভালো চলছে। প্রবল অর্থ ব্যয়, প্রবল অর্থনৈতিক একটা প্রবলেমের জায়গা রয়েছে, এটা খেয়াল রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় চাপের যেটা জায়গা মিথুনের ক্ষেত্রে,
পরিস্থিতি ডেড এগেনস্টে, শত্রুরা ভালো মাত্রায় স্ট্রং এবং নানা রকমভাবে প্রতিবন্ধকতা তৈরি করবে এবং ফাইন্যান্সিয়াল লস, বদনাম, কর্মক্ষেত্রে মাথা গরমের পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি, কাজগুলো প্রপার কমপ্লিট করা, এটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের আপনি যখন মিথুনের মানুষ। তো বন্ধুরা এটা একটু দেখুন বা এটা একটু বুঝুন, আমার মনে হয় দরকার রয়েছে। ব্যবসা যদিও ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে, কিন্তু চাকরি বা চাকরি করা, চাকরি চালানো, এই ব্যাপারটা এই সপ্তাহের জন্য খুব একটা ভালো নয় এবং রিস্ক অ্যাভয়েড করতে হবে। দৈব সাপোর্ট করছে না, ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, দাম্পত্য সাপোর্ট করছে, ছোট ছোট পারিবারিক বিরোধ, প্রপার্টি নিয়ে কোনো রকম গোলমাল বা গোলযোগ, যদিও লিগাল নিয়ে প্রবলেম নেই, প্রেম অ্যাভারেজ চলবে। আপনি মিথুনের মানুষ হলে আপনি দেখে চলুন, আপনি বুঝে চলুন বা একটু সামলে চলুন, আমার মনে হয় ঠিকঠাক হবে। বিদ্যায় সাফল্য, সন্তান সুখ, ভালো থাকা, কিন্তু ঝঞ্ঝাট, অশান্তি, ঝামেলা, ঝগড়া, ভালো কাজ, হওয়া কাজ, সেগুলোও যেন কিরম একটা হয়ে যাচ্ছে, কিছু একটা হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো। সো মিথুন প্রবলেমে অ্যাকচুয়ালি রয়েছেন। মিথুন মৃগশিরা নক্ষত্র, গুরু থেকে সমস্যা আসবে। আদ্রা নক্ষত্র, কথা বলবেন বুঝে। পুনর্বসু, ইনভেস্টমেন্ট হবে না, টাকার চাপ আছে এবং টাকার রিলেটেড ব্যাপারগুলো কিন্তু মিথুনকে ভোগাচ্ছে বা ভোগাবে। তো বন্ধুরা খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখার আমার মনে হয় দরকার রয়েছে। নেক্সট রাশি কর্কট। অনেক দিন পর একটা খুব ভালো সপ্তাহ হতে পারে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, অনেক দিন পর। যদিও শরীর গতিক আমার এবং আমার ফ্যামিলি মোটামুটি চলছে, আপ টু দ্য মার্ক, খুব ভালো রেজাল্ট হচ্ছে না। তো বন্ধুরা অ্যাকচুয়ালি এটা চাপের কর্কট হলে, কিন্তু কর্কট ফাইন্যান্স যথেষ্ট স্টেবল। ট্রাভেল বেগ দেবে, কোনো ট্রাভেল টাইম টেকিং হবে, বেগ দেবে বা প্রবলেম অ্যারাইজ করতে পারে। সো ধরুন বৃহস্পতিবারে কোথাও একটা বেরোনোর ব্যাপার রয়েছে, আপনি অনেক বেশি প্রিপেয়ার থেকে যান, সম্ভাব্য জিনিসগুলোর জন্য রেডি থাকুন। ফাইন্যান্স ভালো, ইনভেস্ট ভালো, কেনাকাটি ভালো হতে পারে। তো এই জায়গাটা বা এই দিকটা কিন্তু আপনারা একটু দেখবেন। কর্মক্ষেত্রে পরিস্থিতিগুলো অনুকূলে থাকছে, আমার দিকে থাকছে। তো বন্ধুরা এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। আপনি যখন কর্কটের মানুষ এবং কর্কট রাশি, অ্যাচিভমেন্ট আসবে, কাজ করে সাকসেস পাচ্ছেন, টার্গেট রিচ হচ্ছে, ভ্যালু অ্যাড হচ্ছে, ওপর মহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাপোর্ট পাবেন। এটা সবচেয়ে বড় ব্যাপার কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো কর্মক্ষেত্র আমি আশা করছি স্থিতিশীল বা স্থিতিশীলতার জায়গা রয়েছে, বিজনেসও ভালো হচ্ছে। অনেকের তুলনায় আমার বিজনেস ভালো হবে, আমি অনেকের তুলনায় ভালো রয়েছি আপনি যখন কর্কটের মানুষ। দাম্পত্যে চাপ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একটু দেখুন। প্রেমজ ব্যাপারগুলো ভালো হচ্ছে, এটা ঘটনা। কর্মক্ষেত্র স্টেবল, হাউস ওয়াইফ হলে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন, যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন, পজিটিভিটির জায়গা থাকছে। লিগাল ভালো হবে। বিদ্যায় বাধা, বন্ধুরা বিদ্যা খেয়াল রাখতে হবে, এডুকেশনের জায়গা খেয়াল রাখতে হবে। আমি বলতে পারি পারিবারিক অশান্তি, গোলযোগ কাটবে, সন্তান সুখ ভালো, এডুকেশান হ্যাম্পার হচ্ছে। চাকরি ভালো, কথা বলবেন, অসুবিধা নেই, দৈব সাথ দেবে। তো ইস্যুগুলো কিন্তু অতটা বড় নয়। বিদ্যাটা খেয়াল রাখুন, বন্ধুত্ব করতে পারেন, কন্ট্যাক্টস বিল্ড করতে পারেন। তো বন্ধুরা ছুটতে হবে এ সপ্তাহে, ফ্যাক্ট। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা বিশেষত কথা বলার ওপর জোর দেবেন। পুষ্যা, লোককে হাতে রাখবেন। অশ্লেষা নক্ষত্র, সম্মান বাড়ানো যাবে, দেখনদারি বা শো অফ, এটাকে জোর দিন। আমার মনে হয় বেটার ফল বা বেটার অ্যাচিভমেন্ট আসবে বা আসতে পারে। তো কর্কটের পর কে আসে? সিংহ আসে না? আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, শরীর ভালো হচ্ছে, সিংহ রাশির শরীর বা স্বাস্থ্য ভালো এবং গুরুজনদের শরীর হয়তো কিছুটা ভালো ভোগাতে পারে, বাচ্চাগুলোর শরীর মানে আপনার বাচ্চা বা বাড়ির বাচ্চাগুলো এক্সপেক্টেড যে ভালো রেজাল্ট হবে। আপনাদের একটা প্রশ্ন থাকে যে ধরুন আপনি সিংহ, আপনার দুটো বাচ্চা, তাহলে কারটা? দুজনেরটা একটু খেয়াল রাখুন না, জেনারেল প্রেডিকশন এটা, কিন্তু পার্টিকুলার কোনো কারুর হরস্কোপ ধরে তো বলছি না, একটু দুজনেরটাই খেয়াল রাখবেন। বন্ধুরা ইনভেস্টমেন্ট হবে না, খরচা করবেন দেখে শুনে। খরচা করবেন দেখে বা খরচার জায়গাগুলো একটু বুঝে। ট্রাভেল ভালো হতে পারে, কিন্তু ট্রাভেল কম বেশি ফাইন্যান্সিয়াল লসে ফেলবে আপনাকে, অর্থনৈতিকভাবে একটু খরচা বাড়াবে, এটা ঘটনা। এটা কিন্তু ঘটনা। প্রবলেম বা সমস্যা, পেন্ডিং প্রবলেমস ভোগাতে পারে, স্ট্রেস দিতে পারে,
লোকের প্রবলেম আপনার ঘাড়ে চাপতে পারে, লোকের ঝামেলা আপনার ঘাড়ে চাপতে পারে, অফিসিয়াল প্রবলেমগুলো আপনার দিকে আঙুল উঠতে পারে, খেয়াল রাখবেন। তো এটা দেখে নতুন কাজ, ভ্যালু অ্যাড করা এবং নতুন নতুন ব্যাপার স্যাপারগুলো কিন্তু আমি বলবো এগোনোটা দরকার আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে। তো যত পেন্ডিং প্রবলেমস বা ওটা সমস্যার ওগুলোকে একটু সন্তর্পণে এড়িয়ে যান, বা একলা না যান, 5 জনকে নিয়ে যান, এই ব্যাপারটা। কিন্তু নতুন ব্যাপার যেখানে কোনো মাথা খাটানো যাবে, দায়িত্ব নেওয়া যায়, কথা বলা যায়, সিনিয়ররা বলছেন তুমি এটা করতে পারবে, হ্যাঁ করে দেবো, এই ব্যাপারগুলো বেটার। ইভেন বিজনেস পার্ট ভালোর দিকেই যাচ্ছে বা ভালো চলছে। তো বন্ধুরা, এই সপ্তাহ নতুন ব্যাপার স্যাপারে থাকুন, প্রবলেমসগুলো এবং যারা প্রবলেমে আছেন তাদেরকে এড়িয়ে চলুন এ সপ্তাহে। হাউসওয়াইফ হলেও সেম কথা অ্যাপ্লিকেবল, একটু মন রেখে চলুন, ভালো আসবে। দাম্পত্য ভালোর দিকে যাচ্ছে, হাজব্যান্ড এবং ওয়াইফ বন্ডিংটা ভালো, প্রেম কিন্তু বন্ধুরা চাপে রাখছে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, লিগাল ভালো, বিদ্যা ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, কোনো পরীক্ষা, কোনো রকম এডুকেশনের ব্যাপার, কোনো এডুকেশনাল ট্যুর, এগুলো চলতে পারে। কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি গোলযোগ মিটতে পারে। কোনো পারিবারিক বিরোধ চলছে, জায়গা জমি নিয়ে কোনো বিরোধ চলছে, এগুলো মোটামুটি স্কোয়ার অফ হচ্ছে। তো দৈব সাপোর্ট করছে বা করবে, টাকার ব্যাপারটা বাদ দিয়ে, তো এটা একটু খেয়াল রাখবেন। সিংহ রাশি, মঘা নক্ষত্র, মানে আমি সিংহ এবং মঘা, লেট সাকসেস। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দৈবের সাপোর্ট নিন, কিন্তু সব ক্ষেত্রে নয়, একটু হিসাব করে এগোন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে কিছু লোকের ভুল কাজকর্ম, বা আপনি বলেন না যে আপনি হয়তো তাকে বাড়তে দিয়েছেন, সে বেড়ে গিয়ে আজকে মাথার ওপর উঠে নাচছে, এই জায়গাগুলো কিন্তু ভীষণ মাত্রায় লক্ষ্য রাখতে হবে, বা আমার মনে হয় নজর রাখা বা রেখে চলার প্রয়োজন রয়েছে। নেক্সট, পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা, দেখুন প্রথম ভালো খবরটা দিই, শরীরগুলো অনেকটা ভালো হচ্ছে আপনার এবং আপনার ফ্যামিলি, পরিবার, শরীর ভালো রেজাল্ট দেবে, বা শরীরের ব্যাপারে আমার বা পরিবারের শরীর ভালো। কিন্তু বন্ধুরা, অর্থও ভালো, অর্থ নিয়ে চাপ নেই, নর্মাল চলছে অর্থের ব্যাপারটা। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে। তো ট্যুর বা ট্রাভেল করার ব্যাপার থাকলে, কোনো অফিসিয়াল ট্যুর বা এরকম কোনো ব্যাপার থাকলে লক্ষ্য রাখবেন। কর্মক্ষেত্রে না ইনভ্যালিড হতে পারেন, কাজ এগোচ্ছে না, ভালো হচ্ছে না, গুরুত্বপূর্ণ কাজগুলো আমাকে দেয়া হচ্ছে না, গুরুত্বপূর্ণ কাজ, ভ্যালুয়েবল কাজ, আমাদের খুচরো কাজ দেয়া হচ্ছে যেগুলোর ভ্যালু নেই, ভ্যালু অ্যাড করতে পারছি না, এবং লোকে মিষ্টি কথায় ছুরি মারবে, শত্রুতা হাসি মুখে। লক্ষ্য রাখুন, কন্যার জাতক বা জাতিক হলে কর্মক্ষেত্র দৈব সাপোর্টে নেই, এবং কর্মক্ষেত্রের পরিবেশ পরিস্থিতিগুলো আপনাকে কিন্তু কম বেশি মানসিক চাপে রাখবে বা রাখছে। তো বন্ধুরা, আমি কন্যা বা কন্যার জাতক জাতিক হলে আমাকে এটা নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে, খুব ভালো অ্যাচিভমেন্ট, খুব ভালো সাকসেস, খুব ভালো পজিটিভিটি। কন্যা কোনো দিক থেকেই পাওয়াটা শক্ত বা শক্তর কথা বলতে পারি। তো এটা একটু দেখবেন বা দেখে চলবেন আপনি যখন কন্যার জাতক জাতিকা। হাউসওয়াইফ হলেও এটা অ্যাপ্লিকেবল। তো আপনি হাউসওয়াইফ, আপনি চাকরি করা মানুষ, সব মিলিয়ে খেয়াল রাখছেন। দাম্পত্যটা ভালো হচ্ছে, প্রেমটাও ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাবেন। বাবা মার সাথে একটু গণ্ডগোল লাগতে পারে, বাবা মার সাথে একটু অশান্তি তৈরি হতে পারে। তো প্যারেন্টসদের জায়গাটা আপনি কন্যার মানুষ হলে একটু খেয়াল রাখছেন। পড়াশোনায় সাফল্য, লিগাল থেকে দূরে, বন্ধুত্ব সাবধানে, একটু দেখে। তো একটু একলা চলতে হবে, একটু একলা সিদ্ধান্ত নিতে হবে, নিজের মতো করে চলতে হবে, প্রত্যাশা বেশি রাখা যাবে না। উত্তর ফাল্গুনি, সিক্রেসি মেনটেন করুন, হস্তা নক্ষত্র কম কথা বলুন, চিত্রা কারুর ব্যাপারে না থাকুন। তুই কি করছিস, তুমি কি করছো, আপনি কি করছেন, এগুলো করার দরকার নেই আপনি যখন কন্যার মানুষ। তুলা 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 খুব ভালো সপ্তাহ, ফাইনেস্ট সপ্তাহ একটা। তুলা রাশির জাতক বা জাতিকাদের ট্রেস নামতে চলেছে, মানসিক চাপটা নামতে পারে, টেনশান নামতে পারে, পরিবার এবং আপনি বোথ সাইডে শরীর অনেকটা ইমপ্রুভ করছে, ডিপ্রেসড যারা রয়েছেন কাটছে, ইনভেস্ট এবং ক্যাশ ফ্লো বাড়বে, টাকা প্রাপ্তি বা পাওনা টাকা এবং টাকার সোর্সগুলো খুলতে পারে। ট্রাভেল ভালো হচ্ছে না, তুলার জাতক বা জাতিকা হলে ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়, এটা নজর রাখুন বা খেয়াল রাখুন। কিন্তু ফাইন্যান্সিয়াল দিক স্টেবিলিটি, কথায় কোনো যায়,
কর্মক্ষেত্রে একটা প্রচ্ছন্নভাবে লিড করার ব্যাপার থেকে যাচ্ছে। লিড করা, ডমিনেট করা বা কর্তৃত্ব করতে থাকা, এই ব্যাপারটা কিন্তু তুলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং আমি বলবো আপনি এই জায়গাটা করবেন। আপনি তুলার জাতক বা জাতিকা হলে বা মানুষ হলে কাজ করুন। শত্রু পেছনে লাগছে, ক্ষতি করার চেষ্টা করছে, প্রবলেম নেই, করতে থাক, করতে চাক। কে কিছু চাইলে, আশা করলে কি করবেন? আপনি আপনার কাজ করে যান, নাম কামাবেন, ফ্লো বাড়বে এবং পজিটিভিটি বাড়ছে। অফিসে এমন কোনো প্রবলেম নেই যে আপনাকে বিছানায় ফেলে দেবে বা ঘরে বসিয়ে দেবে, অসুবিধা নেই। তো ঠিক আছে, দাম্পত্যটা একটু সাবধান। আপনি বিজনেস করলে ভালো করবেন, কিন্তু ধরুন আপনার দোকানে আপনার সঙ্গে আরও 3 জন আছে, তাদের জন্য বিজনেস ডাউন হতে পারে। আপনি বিজনেস ভালো করছেন, আপনার বিজনেস ভালো চলছে, কাস্টমার আপনার ওপর ভরসা দেখাবে। দাম্পত্যটা একটু খেয়াল রাখুন। প্রেম কিন্তু ভোগাচ্ছে। প্রেমিক প্রেমিকারা এই সপ্তাহে চাপে রয়েছেন, সন্তান নিয়ে ভোগান্তির জায়গা থাকছে। সন্তানের এডুকেশান, সন্তানের পড়াশোনা বা সন্তানের সামগ্রিক ব্যাপার স্যাপারগুলো আপনাকে একটু নজর রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, এটা একটু দেখুন বা দেখার দরকার আছে। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আমার মনে হয় খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, এবং সাপোর্ট হয়তো না পাচ্ছেন, কিন্তু খারাপও খুব বেশি হচ্ছে না বা চাপ খুব বেশি হচ্ছে এটা বলা যাচ্ছে না। তো ঠিক আছে, তুলা ভালো ফল হচ্ছে, তো ওয়েট করতে হতে পারে কিছু ক্ষেত্রে বা এটা, বাট ঠিক আছে। তুলা চিত্রা নক্ষত্র, কনফিডেন্সের অভাব, ভীষণ রকমভাবে কনফিডেন্সের অভাব। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে খুচরো ঝামেলা বা ঝঞ্ঝাটগুলো আসছে। বিশাখা নক্ষত্র যখন আপনার, মানে আপনি বিশাখা, আমি আবার বলবো কন্ট্যাক্টস বাড়ান, পরিচিতি বাড়ান বা যোগাযোগগুলোকে ঠিকঠাক মতো স্থাপন করার ব্যবস্থা করুন বা চেষ্টা করুন। আমার মনে হয় এটা রেজাল্ট দেবে আপনাকে। তো গেল তুলা। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা, বন্ধুরা প্রথমত বলবো বৃশ্চিকের একটা ব্যাপার ভালো হচ্ছে, যেটা যে আমার পরিবারের শরীর, মানে আমি এবং আমার ফ্যামিলি হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাবো। বাবা মা ভাই বোন পার্টনার ভালো হচ্ছে, আশা করছি সন্তান ভালো হচ্ছে, ক্যাশ ফ্লো বাড়বে। ক্যাশ ফ্লো, ফাইন্যান্সিয়াল ফ্লো বাড়বে। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। বন্ধুরা দেখুন, চাকরি ক্ষেত্রে দুটো জিনিস আছে, আমি দুটো পার্ট করি, ভাগ করি। এক হচ্ছে যে চাকরি ক্ষেত্রে কাজ করা খুব ভালো, কাজ উঠবে, উঠবে। সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে, দৈব সাপোর্ট করছে, হায়ার অথরিটিস ম্যানেজমেন্ট সাপোর্ট করবে, চলো ভাই তুমি করো, আমি তোমার সাথে আছি, এই ব্যাপারগুলো থাকছে। কিন্তু এরপরে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপ, কালিগরা ভালো রকমভাবে প্রবলেম দিচ্ছে, জুনিয়রদের থেকে সাবধান। অকর্মণ্য লোকজন বা অকর্মা বলে না, অকর্মার ঢেকি, তো এই ধরনের লোকজনগুলো আপনাকে প্রবলেমে ফেলছে। তো খেয়াল রাখবেন। ইভেন বিজনেস এ সপ্তাহে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবসা কিন্তু ভালো হচ্ছে না। তো ব্যবসা বা বাণিজ্য আমাদেরকে একটু খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। দাম্পত্য খুব ভালো, হাজব্যান্ড ওয়াইফ ভালো, এবং চাকরি ক্ষেত্রে নতুন অপরচুনিটি, নতুন ইন্টারভিউ যাবে। প্রেমজ ব্যাপার স্যাপার এ সপ্তাহে স্টেবল। বন্ধুত্ব ভালো নয়, সহকর্মী সহযোগী এদের সাপোর্ট কিন্তু কম। বাবা মার সাপোর্ট রয়েছে, ভাই বোনদের সাপোর্টটা পাবেন। সন্তান নিয়ে ভোগান্তি, স্পেশালি অ্যাক্টিভিটিসগুলো। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো ফল দেবে। তো বন্ধুরা, সামনে অনেক এক্সাম রয়েছে, এডুকেশনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে, এটা কিন্তু লক্ষ্য রাখুন। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, লোকের কথার জালে জড়িয়ে যাবেন। অনুরাধা, কি বলবো, কেউ শত্রুতা করবে, প্রবলেমে ফেলবে, বদনাম দেওয়ার চেষ্টা করবে। হাউসওয়াইফ হলেও এই কথাটা মাথায় রাখুন, হাউসওয়াইফরাও চাকরিওয়ালাদের মতোই রেজাল্ট পাচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বহু টাকা লস হতে পারে, টাকা পয়সার একটা চাপ এই একটা নক্ষত্রের ক্ষেত্রে থাকছে, বাট ওভারঅল ফাইন্যান্স ভালো হচ্ছে। তো বৃশ্চিকের পর কে আসে? ধনু আসে না? ধনু রাশির জাতক বা জাতিকাদের আমি বলবো গুরুজনদের নিয়ে ভোগান্তি। গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তি, তাদের জন্য, তাদের সাথে, তাদের মানে সাপোর্ট
কম এবং তারা প্রবলেমে ফেলছে, অথবা বাবা মার শরীর বা এগুলো নিয়ে ভোগান্তি। আমি এবং আমার সন্তান, আমার পার্টনার ভালো রয়েছি, ভালোর দিকে রয়েছি। ইনভেস্টমেন্ট খুব ভালো এবং ক্যাশ ফ্লো কম বেশি বাড়বে, হাতে পয়সা দেখতে পাবেন, টাকা ভালো হচ্ছে। তো এটা যথেষ্ট স্টেবল পয়েন্ট বা স্টেবল পার্ট বলতে পারি। ট্রাভেল যদিও ভালো নয়, ধনু ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু দেখে করুন। ধনুরাশি সুযোগ সন্ধানী হন। অ্যাভারেজ চলতে চলতে আমি আশা করছি কোনো বড় অপরচুনিটিস, ভ্যালু অ্যাড করা ভ্যালুয়েবল জায়গা তৈরি হচ্ছে, এটা সবচেয়ে বড় কথা। তো বড় কার্যসিদ্ধি, অ্যাভারেজ চলছে, নর্মাল চলছে, হঠাৎ করে কিছু বড় কথাবার্তা, বড় অপরচুনিটিস, কাজ দেখানো, মালিকের কাছে নাম কামানো, উপর মহলে নাম কামানো, পাবলিকদের কাছে ভালো প্রতিপন্ন হওয়া, এগুলো থাকছে। সেম কথা বিজনেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অল্প হতে হতে বড় একটা ধাক্কা আসছে, বড় একটা বিজনেসের জায়গা তৈরি হচ্ছে বা বড় কিছু জায়গা তৈরি হয়েছে। যেহেতু চাকরি, বিজনেস, সুযোগ সন্ধানী এবং কিছু ক্ষেত্রে লোক খাটিয়ে নেওয়া, এটা বেটার করিয়ে নেওয়া জানতে হবে। হাউসওয়াইফ হলে অয়েলিং করতে হতে পারে, একটু তেল মারা, একটু বাটারিং করা। পারিবারিক সম্পর্কগুলো কিন্তু ঠিকঠাক, বাট বন্ধুরা দাম্পত্য জীবন ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফ ভালো হচ্ছে না, বাচ্চা নিয়ে ভোগান্তি থাকছে। তো কনজুগাল লাইফের ব্যাপারটা একটু প্রবলেমেটিক। প্রেম ভালো বলতে পারি, বিদ্যা এবং লিগাল নিয়ে কোনো অসুবিধা নেই। এবং এক্ষেত্রে একটা কথা বলি বন্ধুরা আপনাদেরকে, যদি কোনো প্রবলেম চলে, যদি কোনো প্রবলেম থেকে থাকে বা সমস্যার ব্যাপার থেকে থাকে, এই ব্যাপারগুলোকে আপনি স্কোয়ার অফ বা ক্লিয়ার করতে পারছেন আপনি যখন ধনুর মানুষ। পারিবারিক কোনো অশান্তি, কালিগদের সাথে কোনো অশান্তি, এগুলো হচ্ছে, মানে হলেও মিটছে আর কি, অ্যাকচুয়ালি দৈব সাপোর্ট করবে। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আরও ধৈর্যশীল হন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর জন্য ঝামেলায় পড়া, উত্তরা ছাড়া এই একটা নক্ষত্রের মানুষজনরা না সব কিছু তালগোল পাকিয়ে ঘেঁটে ফেলতে পারেন, পাজেলড হতে পারেন, অ্যাকচুয়ালি এটা চাপের। তো এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশির নাম হচ্ছে মকর রাশি। আপনি যখন মকরের মানুষ বা মকরের জাতক বা জাতিকা, মকরের শরীর কিন্তু ভালো নয়, হেলথ হেলথ কিন্তু একটা ইস্যু হবে। তো এটা লক্ষ্য রাখুন। খুব ভালো নয়, একটা চাপ রয়েছে বা চাপের জায়গা রয়েছে, ডাইজেস্ট প্রবলেম হতে পারে, নানা রকমভাবে শারীরিক একটা ভোগান্তি। ফাইন্যান্স ভালো হচ্ছে, ফাইন্যান্স ভালো বা অর্থ ভালো, এটা কিন্তু ঘটনা বন্ধুরা। ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো রেজাল্ট দিচ্ছে, বাট সপ্তাহটা অ্যাভারেজ একটা সপ্তাহ হতে চলেছে, মোটামুটি হচ্ছে বা মোটামুটি চলছে বলতে পারি। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো এটা একটু দেখতে হবে বা দেখে চলার দরকার রয়েছে। তো গড়পড়তা চলছে, কিছু লোক পেছনে লাগার চেষ্টা করবে, আড়ি পাতার চেষ্টা করবে, একটু ক্ষতি করার চেষ্টা হতে পারে। এবং কাজকর্মের প্রগ্রেস বা স্মুথনেস যে খুব হাইফাই, খুব স্টেবল বা খুব গতিময়, গতিশীল, এটা কিন্তু নয়। তো নর্মাল থাকুক। এবং স্টুডেন্টের ক্ষেত্রে কোনো না কোনোভাবে ডিস্ট্র্যাকশান আসছে বা একটু প্রতিবন্ধকতা আসছে। চাকরি করার ক্ষেত্রে ওই ডিস্ট্র্যাকশানগুলো রয়েছে, অনেকটা পরিশ্রম করতে হবে, কারুর হেল্প পাওয়া শক্ত, দৈব সাপোর্ট একটু কম। তো সব মিলিয়ে চালিয়ে নিন। গুপ্ত শত্রুতার ব্যাপারটা সাবধান, সাবধান। ব্যবসায় উন্নতি, বাণিজ্য বাড়বে, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল ভালো। প্রেম, প্রেমজ ব্যাপার, কারুর প্রতি অ্যাট্রাকশন ঠিকঠাক হচ্ছে এবং ঠিকঠাক দিকে যেতে পারে। দাম্পত্য অ্যাভারেজ চলছে, পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক, বাবা মা এবং ফ্যামিলি ঠিকই আছে, অসুবিধা নেই। পরিবারের মধ্যে কোনো কথাবার্তা বলা, শত্রুতা ফ্যামিলির ক্ষেত্রেও রয়েছে, তো কিন্তু পরিবারের মধ্যে কোনো কথাবার্তা বলা, কথা এগোনো, আলাপ আলোচনা চলছে। বিদ্যা ভালো, লিগাল নিয়ে এক্সপেক্টেড, আশা করছি চাপ নেই। তো মকর মোটামুটি হচ্ছে, তবে মনের ইচ্ছা বা একটু সুখ সমৃদ্ধি, একটু ল্যাথার্জির ব্যাপারটা এসে যেতে পারে, বাট ইচ্ছা পূরণ হতে পারে, কিন্তু শত্রুতা থেকে সাবধান। মকর উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কারুর ব্যাপারে খুব বেশি থাকার দরকার নেই, কারুর ব্যাপারে বা কে কী করছে, কে কী দেখছে, কে কী, এই ব্যাপারগুলো দরকার নেই। শ্রবণা নক্ষত্র তাড়াহুড়ো করার দরকার নেই। ধনিষ্ঠা নক্ষত্র মানসিক চাপ বেড়ে যাবে, একটু একটু মানসিক চাপ বা টেনশন বেড়ে যাচ্ছে, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি, পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির শরীর নিয়ে কিন্তু ভোগান্তি, এটা সবচেয়ে বড় ব্যাপার।
এবং শুধু আপনি নন, পরিবারেরও শরীর নিয়ে একটা ভোগান্তির জায়গা রয়েছে। অর্থ ভালো, অর্থনৈতিক চাপটা কিছুটা হলেও কমবে। ট্যুর ভালো নয়, ট্যুর সাবধানে চলবেন বা ট্যুর একটু দেখে চলবেন। দৈব সাপোর্ট করছে না, তো দৈব বা কপাল সাপোর্ট করছে না। নিজে প্রেজেন্ট থাকবেন, কষ্ট করে অর্জন, কারুর সাপোর্ট নেই। কিছু ক্ষেত্রে আপনাকে আটকানোর একটা টেন্ডেন্সি রয়েছে, ইনক্লুডিং হাউসওয়াইফ, বাট আপনি নিজে খেটে নিজের পরিশ্রমের দ্বারা কিছু করে আসছেন, কিছু করার জায়গা থাকছে বা কিছু করতে পাচ্ছেন। তো আমি কুম্ভর ক্ষেত্রে এই জায়গাটা বলবো। তো কুম্ভ রাশি খাটুন, রেজাল্ট আছে, কাজ হবে, পাবলিক সাপোর্ট করছে, অথরিটিস সাপোর্ট করছে না, কালিগ বা বন্ধুরা মোটামুটি পাশে দাঁড়াবেন। হায়ার লেভেল, সিনিয়র ম্যানেজমেন্ট এরা কিন্তু কম বেশি প্রবলেম দেবে। ব্যবসা চলছে ভালো, হাউসওয়াইফ হলে এই জায়গাটা একটু খেয়াল রাখছেন, বিজনেস ভালো হবে বা হচ্ছে। দাম্পত্য ভালো, প্রেমও ভালো। তো হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেম বা লাভ এই সপ্তাহে খুব বেশি খারাপ নয়, খারাপ হচ্ছে না। বিদ্যায় কিন্তু বন্ধুরা আবার বলছি, একটু ডিস্ট্র্যাকশান, মনোযোগের অভাব, কম বেশি একটু ভোগান্তি কুম্ভের ক্ষেত্রে, এটা খেয়াল রাখতে হবে। তো পরিশ্রম বাড়ানোর দরকার রয়েছে। আইন, আদালত, কোর্ট কাছারি এবং কোনো ঝামেলা মেটা কিন্তু শক্ত, মেটা বা মেটানো শক্ত। কিছু লিমিটেড বন্ধু বান্ধবী এটা চলতে পারে, পিতা মাতা, বাবা মা বা এজেড তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক। বাট কুম্ভ রাশি মানসিক ভেতরে ভেতরে একটা চাপ বা একটা ডিপ্রেশন বা একটা ফ্রাস্ট্রেশনের জায়গা বা দিক থেকে যাচ্ছে, দয়া করে এটা একটু খেয়াল রাখুন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ধনিষ্ঠার মানুষজনদের ক্ষেত্রে সব কাজে ডিলে হচ্ছে। শতভিষা নক্ষত্র, প্রবল বেগ পাবেন চারিদিক থেকে, পরিস্থিতিগুলো থেকে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এ সপ্তাহে আপনি চেষ্টা করবেন অনেক বেশি প্ল্যানিং করে, অনেক বেশি মনোযোগ বাড়িয়ে এইটাকে নিয়ে কাজ করার, তবে কিন্তু রেজাল্ট আছে। তো এটা খেয়াল রাখবেন। লাস্ট রাশি, শেষ রাশি, তবে কুম্ভ দৈব সাপোর্টে নেই, তো নিজে খাটতে হবে, আরও বেশি করে খাটতে হবে, আরও বেশি করে লক্ষ্য রেখে চলতে হচ্ছে। মীন রাশি, মীন রাশি অনেকটা ট্রেস কমবে। ফার্স্ট ট্রেস হচ্ছে আপনারও আপনার ফ্যামিলির হেলথ ভালো। হ্যাঁ, আপনারও আপনার ফ্যামিলির হেলথ ভালো। টাকার চাপ রয়েছে, বাবা মা থেকে শুরু করে হেলথ ঠিকই আছে, টাকার চাপ রয়েছে, ইনভেস্ট হবে না, ট্যুর হতে পারে, এটা কিন্তু ভালো হচ্ছে। সাইলেন্ট ওয়ার্কার হওয়া, অনেকটা কাজে এগিয়ে নিয়ে যাওয়া, প্ল্যান করা, প্ল্যানকে কার্যসিদ্ধি, এটা কিন্তু বন্ধুরা সবচেয়ে ভালো ব্যাপার। তো বন্ধুরা, আপনি যখন মিনের মানুষ, প্রপার প্ল্যানিং করুন, টার্গেট সেট করুন, কাজ করুন, যত বড় কাজ হোক আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনি করে আসতে পারবেন, আমি আপনাকে অ্যাসিওর করছি। ইনক্লুডিং বিজনেস, আপনি মিনের মানুষ, ব্যবসা ভালো করছেন, যারা সেলসে আছেন বা মার্কেটিংয়ে রয়েছেন, তারাও তো বিজনেস করেন, বিজনেস ভালো চলছে, অবশ্যই ভালো চলছে। দাম্পত্য জীবন চাপ আছে, এটা এটা কিন্তু ঘটনা। প্রেমটা ভালো, বন্ধুত্ব ভালো হচ্ছে, কিন্তু বন্ধুরা ডিপ্রেশন কাটছে বা ফ্রাস্ট্রেশন কাটছে, এটা ঘটনা। বিদ্যায় বাধা, বিদ্যাস্থান ভালো নয়, সন্তান স্থান ভালো, সন্তান বা সন্তান সুখ ভালো এক্সপেক্ট করতে পারি বা আশা করতে পারি। প্যারেন্টসদের সাপোর্ট পাবেন, প্যারেন্টসদের সাথে কোনো ডিসকাশন চলতে পারে, লিগাল ব্যাপার স্যাপার একটু একটু বেগ দিতে পারে, এইটুকু। বাট আপনাকে আটকে দেবে বলতে পারছি না। সো মানসিক যে চাপটা রয়েছে, হতাশা রয়েছে বা ফ্রাস্ট্রেশনের ব্যাপার রয়েছে, বন্ধুরা দয়া করে এটাকে একটু কাটিয়ে নিন। আপনি যদি মিনের মানুষ হন, ভালো সপ্তাহ, অ্যাচিভমেন্ট হচ্ছে বা অ্যাচিভমেন্ট কিন্তু হতে পারে। তো ওভারঅল ঠিক আছে, পেরেন্টসদের হেলথটাও ভালো হচ্ছে। এবং চুপচাপ টার্গেট সেট করুন, কতটা যেতে হবে, কি কি করতে হবে, ব্যাস চলুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এ সপ্তাহে আমি আপনাকে বলবো যে চেষ্টা করবেন যতটা পারা যায় কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার টার্গেটগুলোর জন্য। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সমস্যা এটা, ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি, বন্ধুত্ব, এরা কিন্তু নানাভাবে নানা কৌশলে আপনাকে চাপে ফেলবে। রেবতী নক্ষত্রের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে না, নয় শরীর ভোগাতে পারে, নয় অ্যাংজাইটি বেড়ে যেতে পারে। তো এটা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন আপনি যখন রেবতী এবং
মীন রাশির মানুষ। তো এটাই এই সপ্তাহের একটা রাশিফল, কেমন যাবে, কি হতে পারে, তার একটা ওভারঅল প্রেডিকশান বা পূর্বাভাস। আশা করব ভিডিওটা সাপোর্ট করবে, চলতে গিয়ে সাহায্য করবে, বা এইটুকু। তো বন্ধুরা, চলুন লাস্ট পার্টটা শুরু করি, বা শেষ পার্টটা। আমি আপনাদেরকে এই পার্টটা আপনারা বহুজন ওয়েট করেন বা অপেক্ষা করেন। আমি অনেক কিছু শোনাই বা বলি বা আলোচনা করার চেষ্টা করি, অনেক কিছু জিনিস নিয়ে। তো আজকেও এর ব্যতিক্রম নয়, সেটাই করব। আজকে মহাপুরুষদের জীবনী থেকেই কিছু তুলে ধরব। মানে দেখুন, আমাদের বলে না জীবন সব অনিশ্চিত, অ্যাকচুয়ালি কথা এটা নিশ্চিত নয়, কোনো কিছুই তো পার্মানেন্ট নয়। এবং এই মহাপুরুষদের বহু ক্ষেত্রে জীবনীগুলো দেখলে আমি দুটো ভাগে ভাগ করছি। প্রথম ভাগ হচ্ছে একজনেরটা এদের সবাইকারটাই অবশ্যই পূর্ব নির্ধারিত, বা ছোটোবেলা থেকেই তাদের ওই অ্যাট্রাকশানটা ক্রিয়েট হয়ে গেছে ছোটোবেলা থেকে। যেমন ধরুন রামকৃষ্ণদেব, যেমন বামদেব, তাদের জীবনী আপনারা যদি দেখেন, দেখতেই পাবেন এরা সাধারণ হিসাবে জন্মাননি, ঘর সংসার এগুলোর জন্য জন্মাননি। ছোটোবেলা থেকেই এদের এগুলোতে ওই টাকা পয়সা, মোহ মায়া, ভোগ, কাম, এগুলো থেকে এরা দূরে। অবশ্যই হয়তো কিছু সময়ের জন্য এগুলো এসছিল, কিন্তু এগুলো থেকে এরা দূরে, এরা আলাদাই, এরা প্রথম থেকেই আচার আচরণে বোঝা যেত। আবার একটা সম্প্রদায়, তাদের ক্ষেত্রে দেখা যায় না, তাদের জীবনের আকস্মিক কোনো ঘটনা তাদের জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিয়েছে। তো এই রকম কিছু ঘটনা এবং কিছু ইন্ডিকেশান মহাপুরুষদের জীবনে আসে, এবং এইগুলো পাওয়া যায়, এবং এই ইন্ডিকেশানগুলো কিন্তু আমাদেরকে ঠেলে দেয় অনেকটা। প্রথম দেখুন, আমি যদি বলি আপনাদেরকে, তাহলে কার কথা বলবো? তুলসী দাস, তার জীবনীকে ধরুন। সত্য মিথ্যা জানি না, বলা হয় তুলসীদাস এ যুগের বাল্মীকি। মহর্ষি বাল্মীকি আবার তুলসীদাস রূপে জন্ম নিয়েছিলেন। সত্য মিথ্যা আমি জানি না, জানা আমার পক্ষে সম্ভব নয় কথা। এবং এটা যে তিনি এ যুগে পুনরায় রাম কীর্তন এবং রামায়ণ সহজভাবে লেখা, এটাই তো রামচরিতমানস, তাই তো? এবং সেখানে হনুমান চালিসা, সকলেই জানি আমরা। তো বলা হয় তুলসীদাসের জীবনীটা আপনারা প্রথম জীবনে দেখুন, বউ পাগলা, পড়ে দেখবেন। মানে একদিন কাজে যেতেন তার খুব সুন্দরী বউ বা স্ত্রী। তিনি কাজ থেকে একদিন ফিরলেন, প্রচণ্ড বৃষ্টি বাদলের দিন, বাড়িতে ফিরে দেখলেন যে তার স্ত্রী ঘরে নেই। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পাশের বাড়ি বা আশেপাশের বাড়িতে জিজ্ঞেস করলেন যে আমার স্ত্রী কোথায়। বললেন যে শ্বশুরবাড়ি গেছে। তিনি ওই অবস্থায় ছুটলেন শ্বশুরবাড়ি রাত্রেবেলা, ওই জল বৃষ্টির মধ্যে, এবং গিয়ে প্রেজেন্ট ওয়াইফের সামনে দাঁড়িয়েছেন। শ্বশুরবাড়ির লোকজনরা সেখানে দাঁড়িয়ে রয়েছেন, যে তার স্ত্রীর আরও বোন বা এরকম সম্পর্কের লোকজন, এবং সবাই হাসাহাসি করছেন। স্ত্রীর তখন না খুব লজ্জা লেগেছে, তার গা জ্বলে উঠেছে। তিনি বললেন যে এই ভক্তি বা ভালোবাসা যদি তুমি আমাকে না দেখিয়ে তুমি যদি প্রভু রামজির কাছে দেখাতে পারতে না, তোমার জীবন উদ্ধার হয়ে যেত। এই কথাটা শুধু তার আঁতে ঘা লাগেনি, তার মাথাতেও ঘা লেগেছিল। যে সত্যি তো এই ঘটনাটা তো ঠিকই। তাহলে কি তিনি নিজেকে পরিবর্তনের জন্য তিনি ওই যে বাড়ি থেকে বেরোলেন, তিনি আর ফিরলেন না। তিনি শুনছেন তার স্ত্রী কাঁদছেন, ডাকছেন। তিনি হঠাৎ করে ওই রাগের মাথায় তার স্ত্রীও বলে দিয়েছেন। তিনি আর কোনোদিন তার স্ত্রীর মুখ দেখেননি। ওই একটা ঘটনা, একটা মিনিটের ঘটনা, এবং সেইখান থেকে তিনি কি হলেন? তুলসীদাস হলেন, অন্যতম শ্রেষ্ঠ বৈষ্ণব মহাত্মা। বহু শত্রুতা, তার জীবনী আপনি পড়ুন, আপনারা পড়ুন, দরকার। আমি বারবার বলি না, এই মহাপুরুষগুলোর জীবনী আপনারা পড়ুন। কারণ হচ্ছে এদের জীবনের চড়াই উতরাই দেখলে বুঝতে পারবেন বহু শত্রুতা, বহু কিছু হয়েছিল। তো এটা আরেকজনকে, বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবনী তুলে নিন। বিজয়কৃষ্ণ গোস্বামী, বৈষ্ণব যারা বা বৈষ্ণব ধর্মের দীক্ষিত যারা, বিজয়কৃষ্ণ গোস্বামীর নাম বা তিনি কি জিনিস প্রত্যেকেই জানেন। তো এই কত বড় লেভেলের মহাত্মা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, তো জীবনী পড়ুন, দেখতে পাবেন ঠাকুর বংশের সাথে। এবং তখন তো ভাবধারা, ব্রাহ্ম
চিন্তাভাবনা, তিনিও ব্রাহ্ম ধর্মের প্রচারক। সেখান থেকে তিনি কনভার্ট হচ্ছেন কিসে? একজন পরম বৈষ্ণবে, তার যে কিছু মুহূর্তের জন্য। এবং দেখা যাচ্ছে প্রথম জীবনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার গুরুস্থানীয়, তাদের আজ্ঞা পালন করতেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি তার জীবনীটা পড়লে আপনারা দেখতে পাবেন যে তাকে তার সামনে মহর্ষি শ্রদ্ধায় মাথা নাড়াচ্ছেন যে না, তুমি যা অ্যাচিভ করেছো সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবনী দেখলেও দেখা যায় যে তার জীবনে ছোটোবেলা থেকে কিছু ঘটনার বহিঃপ্রকাশ ঘটতে থাকে। এই মহাপুরুষদের জীবনী যদি আপনারা একবার পড়তে থাকেন না, দেখবেন যে যত ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হতাশা, নেগেটিভ থিঙ্কিং, থট সব কেটে যাবে কিছু মুহূর্তের জন্য হলেও। এবং দেখা যায় শেষ জীবনে তার মৃত্যুটাও কিভাবে হয়েছিল দেখবেন। মহাপ্রসাদ বলে তাকে কি খাওয়ানো হয়েছিল, এই রকম মহাত্মার সাথে, শ্রেষ্ঠ মহাত্মার সাথে কি খাওয়ানো হয়েছিল। তো এটা তো ঘটনা, কিছু ইনসিডেন্টস প্রত্যেক ক্ষেত্রেই জীবনের মোড় ঘোরাতে সাহায্য করে। এবং এই ধরনের ইনসিডেন্টসগুলো না প্রত্যেকটা মানুষের জীবনে মহাপুরুষগুলো বলছেন যে আসে। আমরা আর একটা শ্রেষ্ঠ মহাত্মার নাম কি? হ্যাঁ, আরেকটি শ্রেষ্ঠ মহাত্মার নাম তো মহাত্মা তৈলঙ্গ স্বামী। তাকে সচল বিশ্বনাথ বলা হয়, কাশীর বিশ্বনাথ বলা হতো, বাবা বিশ্বনাথ আর কি। তিনি 280 বছর প্রায় বেঁচেছিলেন। দেখুন লক্ষ্য করে তার জীবনটা আপনারা দেখুন, দেখা যাবে কি তিনি প্রায় 60 বছর বয়স পর্যন্ত গৃহস্থই, হয়তো বিয়ে থাকা করেননি। তারপর তো হিতলাল মিশ্র তার নাম, তারপর তো তার জীবনের আস্তে আস্তে মোড়গুলো ঘুরছে, তার জীবন দর্শন, ভাবধারা, চিন্তাভাবনা সব কিছুতেই না অন্য দিক আসছে। এবং তিনি মানে এখানে যদি বাবা লোকনাথকে দেখি, লোকনাথ ব্রহ্মচারীকে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো যে একটা সময় যখন তার গুরু লোকনাথ ব্রহ্মচারীর গুরু ভগবান গাঙ্গুলি দেহত্যাগ করেন প্রায় 150 বছর বয়সে, তখন তিনি তার শিষ্যদের দায়িত্ব তুলে দিয়েছিলেন এই হিতলাল মিশ্রর হাতে। এরা সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন। এরা সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন। এবং লোকনাথজির জীবনী দেখলে বলবেন যে তাঁর দেখা শ্রেষ্ঠ দুজন মহাত্মা, একজন হচ্ছেন ত্রৈলঙ্গ স্বামী, দুইজন হচ্ছে তিনি মক্কায় কোনো একজন মুসলমান বা সুফি সাধককে দেখেছিলেন, যার নাম আব্দুল গফ্ফর সম্ভবত এরকম, তিনি। তাহলে কিছু ইনসিডেন্টস আসে, কিছু মুহূর্ত আসে যেগুলো কিন্তু জীবনের মোড় ঘোরায়। এবং এইগুলোর জন্যই আমরা যত শ্রেষ্ঠ সাধক সাধিকা তাদের জীবনে এই ঘটনাগুলো দেখতে পাই, তিথির মুহূর্ত, এবং সেইভাবে বিশেষভাবে কিছু সাধনা প্রসেস তার দ্বারা। এবং তারা এখানে সিদ্ধ সাধকরা বারবার বলছেন যে জীবনকে নিয়ে ভাবো, চিন্তা করো যে কি ভালো কি মন্দ, কোন দিকটা ভালো কতটা ভালো। চিন্তার দ্বারাই কিন্তু ভালো মন্দ ইত্যাদিগুলো সুন্দরভাবে বোঝা যায়। এবং হিসাব যদি করা যায় বা নিজেদেরকে নিয়ে যদি একটু হিসাব করা যায়, তাহলেই কিন্তু আলটিমেট ভালো বা মন্দগুলো বোঝা যায়, তাহলেই কিন্তু এগোনোর জায়গাটা খোলে। তাহলে বিশেষ কিছু ঘটনা প্রত্যেকের জীবনেই ঘটতে থাকে বা ঘটতে পারে। এবং এই এই মুহূর্তগুলো প্রত্যেকটা মানুষের জীবনেই দেখা যায় চিরস্মরণীয় হয়ে গেছে। এরকম হাজার একটা উদাহরণ রয়েছে সিদ্ধ সাধক বা সাধিকাদের জীবন দর্শন, জীবন দেখলে আমরা দেখতে পাবো বা দেখতে পাই, অ্যাকচুয়ালি এটা ব্যাপার। তো বন্ধুরা, এই সিদ্ধ সাধকদের জীবনের শেষ কথা এটাই বলি আজকের মতো, এটাই যে এদের জীবন পুরোটাই না রহস্যাবৃত। এদের রিচ কতটা, এদের ক্ষমতা কতটা, এদের চিন্তা ভাবনা কতটা, এবং এরা নিজেদের মস্তিষ্কের উর্বরতা কোন জায়গায় নিয়ে যেতে পেরেছেন, সেটা আপনার আমার চিন্তা ভাবনার বাইরে। সবটাই মাথা, এবং সমস্ত কিছুই মাথা থেকে কন্ট্রোল হয়।
তো সেই জায়গাটাকে ব্রেনকে কাজ মানে জপ তপ প্রাণায়াম বা এগুলোর দ্বারা তারা কে কোন লেভেল পর্যন্ত রিচ করতে পেরেছেন তার উপর অনেক কিছু নির্ভর করে। এটাই আমরা মাপতে যাই, ভালো মন্দ মাপতে যাই, আমরা এদেরকে মাপার ক্ষমতা কোথায়? যাক, আজকে এটুকুই থাক। কতটা ভালো বা খারাপ লাগলো জানি না, হয়তো চেষ্টা করলাম। তো বন্ধুরা ভালো থাকুন। এটুকুই আজকের মতো থাক, বা আজকে এটুকুই থাক। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা নয় বলবো, অসুবিধা নেই। প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।